তো শিবের মাথা জল ঢালবার লাগে আমার সব বছর আমার সুযোগ হয় না। এর আগের বছরও জল ঢালতে পারছি না, কারণ আমার আসামের কার ঘরে কোন আবু হয়েছে, মানে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানি না, যার লাগে অসুখ আসলো। তো এবারের যেহেতু কোনো সমস্যা নাই, তো কোনো রকম সুযোগ আমি হাতছাড়া করছি না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখানে আমি আর আমার যে সঙ্গের বান্ধবী আসলো, আমরা দুজনে মিল্লা কালী মন্দিরে গেছি গা। তো আমি ওইখানে গিয়ে আগে দুধটা ঢেলা নিয়েছি, কারণ হাইটা হাইটা যেহেতু যাবো বাই চান্স যদি পড়া জায়গা। তো এর লাগে ওইখানে গিয়ে আগে দুধটা ঢেলা নিয়েছি। তো এই লাইনের মধ্যে দাঁড়ায় অনেক কষ্টে গিয়ে রোদ্রের মধ্যে দাঁড়ায় শিবের মাথা তো জল ঢেলা নিয়েছি। আর আয়া এদিকে মানে নন্দীরও জল টল দিয়ে নিছি। তারপর বিকালবেলা একটু ঘুরতে পারছি, কারণ আজকে যেহেতু শিবরাত্রি মেলা বইব। তো আমি আর তাই ঘুরতে গেছি গা। গিয়া প্রথমে গেছি যে লক্ষ্মীনারায়ণ বাড়ির মধ্যে, কিন্তু ওইখানে গিয়া দেখি যে একদম শান্ত পরিবেশ। তারপরে এই দৃশ্যটা দেখা আমার কাছে তো খুবই ভালো লাগছে। যদিও ভাবছিলাম মেলা হইব, তো মেলা তো এখানে হয়েছে না। তো তারপর আমরা আরেকজনের লাগে ওয়েট করতেছি, তো ভাবছি ওয়েট করতে করতে এখানে আমি ফুচকা খেয়ে আনি। তো আমার মানে যেখানে যাই 10 টাকার 20 টাকার হলে ফুচকাটা খাইতে লাগে। আর এটা খুব ভালো আসলো। তারপর যা লাগা অপেক্ষা করতে আসলাম, হে আয়া পড়ছে, তো আমরা এখানে চাট নিয়ে আনিছি। চাট খেয়ে গেছি আরেকটা শিববাড়ির মধ্যে, যেটা যেটা আসলো গোলবাজারের কাছে। তো ওইখানে গিয়ে আগে প্রথমে প্রসাদ খেয়ে নিছি। তো প্রসাদ খেয়ে আমার এই কুইশারের রসটি দেখে খুব খাইবার ইচ্ছা করতে আসলো। তো আমি এখানে মানে 1 গ্লাস কুইশারের রস নিয়ে নিছি। এটার মধ্যে কোনো লেবু কোনো লবণ আমি দিছি না, আমি একদম নর্মাল খাইছি, যেটা আমার কাছে নর্মালি ভালো লাগে। তো খায়া একটু মেলাটা দেখতে আসলাম। মানে যে শিববাড়ির মানে শিব চতুর্দশী উপলক্ষে মেলাতে আইসলাম, ওইটা তো প্রথমে গিয়া পাইছি না। তো এখানে একটু মেলা ঘুরে নিতেছি। তারপর এখানে এ মুখরোচির আচারটি দেখে আমার আচার কিনবার খুব ইচ্ছা হয়েছে। তো এখানে 2 রকমের আচার কিনে নিচ্ছি, বড় আচারটা। তারপরে কিনা টেনে আয়া পড়ছি গোলবাজার, কারণ এখান থেকে একটু কফি কিনবার আসলো। তো এই গোলবাজার এলে এত ট্রাফিক থাকে, এত ধুলা। তো যাই হোক অনেক কষ্টে ট্রাফিক পার হইয়া কফির দোকানে গিয়া কফি কিনে নিছি। তো আইবার সময় এখানে কবিরাজ টিলার মধ্যে কালী মন্দিরটার মধ্যে প্রসাদ দিতে আসলো। তো এখানে নমস্কার কইরা প্রসাদ নিয়ে আনিছি। তো প্রসাদটা খুবই টেস্টি আসলো, খুবই দারুণ আসলো। যদিও অনেকক্ষণ একটু অপেক্ষা করতে লাগছে। তো যাই হোক এখানে আমি প্রসাদটা নিয়ে খাওয়া দিছি আর খাওয়া দিছি মানে মানে খাইতাছি। আর এত গরম আসতো যে তাড়াতাড়ি খাইতেও পারতাসলাম না। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করবা। তো গুড নাইট।